মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবির বৈঠক করেছেন হোটেলে বসে, আর তা নিয়ে গায়ে জ্বালা উঠেছে তৃণমূল কংগ্রেসের। কেন জ্বালা উঠবে তৃণমূল কংগ্রেসের? রাজনীতিতে যদি কেউ জোট করে বা রাজনীতিতে যদি আলোচনা করে কোনো দুটো পার্টি, ভিন্ন পার্টি, তাতে দোষ কিসের? তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে হারানোর জন্য সিপিআইএম এখন উঠে পড়ে লেগেছে এবং তারা খুব বিলক্ষণ জানে যে এই যে 30% ভোট অর্থাৎ মুসলিম ভোট, সেই মুসলিম ভোট যদি সিপিআইএমের পক্ষে আবার ফিরে আসে তাহলে তাদের এই সরকার গড়া খুব একটা অসুবিধা বলে তারা মনে করে না। আর সে কারণেই মুর্শিদাবাদের নতুন দল তৈরি করা হুমায়ুনের সঙ্গে তারা বৈঠকে বসেছিল। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের একদিকে যেমন গায়ের জ্বালা উঠেছে, তেমনি কটাক্ষ করতেও ছাড়ছে না। যেন মনে হচ্ছে যে এই মুসলিম ভোটটা তৃণমূল কংগ্রেসের একেবারে জন্মগত অধিকার, বা আরও ভালো ভাষায় যদি বলতে হয় তাহলে একচেটিয়া তাদের অধিকার। সিপিআইএমের মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের মধ্যে কি বৈঠক হয়েছে, তাদের মধ্যে কি আলোচনা হয়েছে, সেটা এখনো পর্যন্ত জানা না গেলেও সম্ভবত বিধানসভা নির্বাচনের আগে আসন ভিত্তিক রফা হবে, যে রফাতে এই হুমায়ুন কবির সিপিআইএমের সেলিম তো আছেন, তার সঙ্গে যোগ দিতে পারে আইএসএফ এবং কংগ্রেস। যদিও এখনো পর্যন্ত কংগ্রেস বলছে তারা একাকী লড়বে, কিন্তু ভালো করেই জানে যে একা যদি লড়তে যায় তাহলে কংগ্রেস মূলত যেটা কংগ্রেসের বিপক্ষে যাবে সেটা হচ্ছে যে এই জোট ভেঙে দিয়ে ভোট কাটানি হিসাবে তাদেরকে চিহ্নিত করা হবে। কারণ এবারের যে নির্বাচন, বিধানসভা যে নির্বাচন, সে বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে প্রধান বিরোধী দল একদিকে যেমন বিজেপি, তেমনি মুসলিমদের একটা অংশ তারা চাইছে যে তৃণমূল কংগ্রেস আর যেন ক্ষমতায় না থাকে। তারা একটা বিকল্প দল খুঁজে বেড়াচ্ছে, যে দলের ছত্রছায়ায় থাকলে বা জোট করলে তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব হতে পারে। আর সেই কারণে সব থেকে তাদের নিরাপদ হচ্ছে সিপিআইএম কংগ্রেস জোটের সঙ্গে যাওয়া। কিন্তু কংগ্রেস আগে ভাগেই এখনও পর্যন্ত তাদের যে সিদ্ধান্ত, তারা বলেছেন যে তারা একাকী লড়বেন, কোনো জোট তারা করবেন না। কারণ মালদহ এবং মুর্শিদাবাদে কংগ্রেসের পরিস্থিতি আগের থেকে অনেকটা ভালো। মৌসম নূর ফিরে আসার পরে মালদাতে যেমন তাদের শক্তি বেড়েছে, তেমনি মুর্শিদাবাদে অধীর চৌধুরীর হাত ধরেও প্রচুর তৃণমূল কংগ্রেসের নেতা, একেবারে গ্রাসরুট লেভেল, যারা পঞ্চায়েত লেভেল, তারাও কংগ্রেসে আবার ফিরে আসতে শুরু করেছে। সে কারণেই কংগ্রেস মূলত তাদের টার্গেট মালদহ এবং মুর্শিদাবাদ। মালদা এবং মুর্শিদাবাদ এই দুটো জেলাকে বাদ দিলে উত্তর দিনাজপুরেও কংগ্রেসের শক্তি বেড়েছে, একথা অস্বীকার করার কোনো উপায় নেই। আর সে কারণেই কংগ্রেস চাইছে যে একাকী এই ভোটে লড়ার জন্য। কিন্তু সেটা কি সম্ভব কংগ্রেসে একার পক্ষে আসন জেতা? হয়তো 2-4টে আসন জিতলেও জিততে পারে, কিন্তু তৃণমূলকে হারানোর জন্য যে পরিমাণ আসনের দরকার, কংগ্রেসের ক্ষমতা নেই যে একা সেই আসন জিতে তৃণমূলকে বেগ দিতে পারে বা বিরোধী দলে বসতে পারে। যেটা সম্ভব হতে পারে যদি সিপিআইএমের সঙ্গে হাত মেলায় একদিকে আইএসএফ, অন্যদিকে হুমায়ুন কবিরের দল সহ অন্যান্য মুসলিম যে সংগঠনগুলি আছে, তারা সবাই মিলে যদি হাত মেলায় তাহলে হয়তো সম্ভাবনা আছে যে বেশ কিছু আসন দখল করার। সেক্ষেত্রে ত্রিশঙ্কু বা সরকার হয়ে যাবারও একটা সম্ভাবনা দেখা দিতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যখন যেটা করে তখন সেটা সবটাই ঠিক, আবার অন্য কেউ যদি যখন সেই রাস্তা ধরে তাহলে তার চাইতে খারাপ বা শত্রু বা বাজে আর কেউ হতে পারে না। 2011 সালে এই সিপিআইএমকে হারানোর জন্য, অর্থাৎ বামফ্রন্টকে হারানোর জন্য মমতা ব্যানার্জি 15 থেকে 16টি দলকে সঙ্গে নিয়ে লড়াই করেছিল। তখন সবাই তার কাছে ভালো ছিল, সবাই গণতন্ত্রের জন্য ঝাঁপিয়ে পড়েছিল এবং সিপিএমকে হারানোর জন্য তারা সবাই একসাথে হতে পেরেছিল। ক্ষমতায় আসার পরেই রাতারাতি ভোল পাল্টে ফেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একাই পথ চলতে শুরু করেন এবং তার সঙ্গে থাকা সমস্ত দলের যারা ছিল তাদেরকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দিয়ে একা তৃণমূল কংগ্রেস গোটা
সরকার দখল করে এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যা শক্তি তার সঙ্গে পেরে ওঠা একাকী কোনো দলের পক্ষে সম্ভব না। যদিও বিরোধী দল বিজেপি এবারে তারা মনে করছে যে এসআইআরের মাধ্যমে এসআইআরের যত পরিমাণ ভোটার লিস্টে ভোট বাদ যাবে এবং তাদের 2024 2021 তৃণমূল কংগ্রেসের সঙ্গে হারার যে ডিফারেন্স সেই ভোট যদি বাদ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু হিসেব উল্টোপাল্টা হয়ে যেতে পারে। কিন্তু সেটা তো অনেক পরের ব্যাপার। মোহাম্মদ সেলিম আর হুমায়ুন যদি তারা একসাথে যদি তারা মিটিং করে বৈঠক করে, তৃণমূলের কেন জ্বালা, কেন এত কটাক্ষ, কেন এত তাদের গাত্রদাহ হচ্ছে, এটাই তো সবথেকে বড় প্রশ্ন। তবে সবথেকে মজার কথা যেটা, যে এই হুমায়ুন কবির যতদিন তৃণমূল কংগ্রেসে ছিল মোহাম্মদ সেলিমের সঙ্গে কিন্তু তার খুব একটা বনিবনা ছিল না। রাজনীতিতে বলে না সবটাই সম্ভব। 2024 যে লোকসভা, সেই লোকসভাতে মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরী এই দুজনকেই হারানোর দায়িত্ব ছিল হুমায়ুন কবিরের। তাই সেখান থেকে ইউসুফ পাঠান সেই গুজরাট থেকে এসে সে ভোটে জিতে যায়। তখন হুমায়ুন কবির খুব ভালো ছিল, মোহাম্মদ সেলিমের সঙ্গে তার ততটা সখ্যতা ছিল না। কিন্তু হুমায়ুন কবির এই তৃণমূল কংগ্রেস ছাড়ার পরেই মোহাম্মদ সেলিমের সঙ্গে যে জোট নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে, তারা এই যে হোটেলে বসে তারা যে বৈঠক করেছে তাতেই গাত্রদাহ, তাতে গায়ের জ্বালা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের। তাহলে কি তৃণমূল কংগ্রেস মনে করছে যে মুসলিম ভোট ব্যাংক তাদের কাছ থেকে সরে যাচ্ছে, সেই কারণেই এত জ্বালা? সেটা তৃণমূল সুপ্রিমো জানেন। তবে এর মধ্যে আরও অনেক ঘটনা ঘটতে পারে, আরও অনেক জোট হতে পারে, আরও অনেকের সাথে অনেকের মিটিং হতে পারে, কিন্তু তাতে একটা রাজনৈতিক দলের এত মাথা ব্যথা, এত গায়ের জ্বালা হলে কিছু করার নেই। সিপিআইএম নিজেদের সুবিধার্থে যার সঙ্গে খুশি তারা বসতে পারে, তাতে তৃণমূলের গায়ের জ্বালা হলেও কিছু করার নেই।